আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আর একটি সকালে সবাইকে সকালের শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে বরাবরের মতো আবারও মনে করে দিলাম আমার নতুন চ্যানেল, সবাই দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমি সকালে একবারেই শুরু করে দিলাম দুপুরের রান্নাও। আমি আজকে কাঁঠালের ইঁচড় রান্না করব, এজন্য কাঁঠালের ইঁচড়টাকে একটু হাফ সিদ্ধ করে নিচ্ছি। আর এপাশে চা চুলায় আমি চা খাবো, এজন্য চাটাও একবারে তুলে দিলাম। তারপরে আমি এই যে রান্নাটা এভাবেই করে নিচ্ছিলাম, পেঁয়াজ মরিচ, তারপরে চিংড়ি মাছ, গরম মশলা, তেজপাতা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো আমার ইচ্ছা ছিল পুরো রেসিপিটা দেখাবো, বাট হয়তোবা ভিডিওটা বড় হয়ে যাবে, এই কারণে আমি ওইভাবে পুরো রেসিপিটা দেখাতে পারলাম না। আসলে বড় ভিডিও এসে যাবে, এজন্য আমি অল্প আকারে দেখালাম। তো আমার মতো কম বেশি সবাই তো রান্না জানেন। আর এই যে একে একে মশলাগুলো দিয়ে দিলাম, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, আর এগুলো দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আসলে রান্নাটা তো কষানোর উপরেই ভালো হবে, যত বেশি কষানো যাবে তত বেশি টেস্টি হবে। তো আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এভাবেই তো আমরা রান্না শিখছি। আর এর সাথে যোগ হবে নারকেলের দুধ। তো আমার মা খুব ভালো কাঁঠালের এঁচড় রান্না করতো, আমি আসলে আম্মুর থেকেই শিখে নিছি এই জিনিসটা। আর আমার বাসায় প্রত্যেকেই কাঁঠালের এঁচড় খুবই পছন্দ করে। আয়াতের বাবার ভীষণ ফেভারেট, বাট এত বেশি স্পাইসি খাবার তো আয়াতের বাবাকে আমি দিতে চাই না, যেহেতু ওর একটু সমস্যা আছে, ও বেশি মশলার খাবার খেতে পারে না। আর এর সঙ্গে আমি নতুন করে কোনো পানি যোগ করব না, কাঁঠালের এঁচড়টা দিয়ে দিয়ে ওই যে নারকেলের দুধ ওইটুকু এনাফ, এতেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে। আর আমি যেহেতু এতে কোনো ঝোল রাখবো না, একদম মাখা মাখা হবে, তো নারকেলের দুধের যে পানিটুকু আছে অতটুকুতেই আমার কাঁঠালের এঁচড়টা পুরোপুরি রান্না হয়ে যাবে। তো এই যে এভাবে রান্না হচ্ছে, আর আমি এদিকে মেয়েকে রেডি করলাম অফিস কিনে। আর এই যে সকালের রুটিটা রেডি করছি, আমি এভাবেই ফ্রোজেন করি, হাফ সেকা দিয়ে রুটি আমার দীর্ঘদিন ধরে ভালো থাকে। আর তারপরে লাউয়ের একটা রান্না করব, লাউয়ের ঝোল বড় মাছ দিয়ে। আমার বাসায় আসলে বাচ্চারা মাছ খেতেই চায় না, ওদের জন্য ফ্রিজে আমি কম বেশি একটু চিকেন করে রাখি। আর এই যে অল্প কিছু মাছ দিয়ে রান্না করব, ওরা যা খাবে খাবে, আমি আর আয়াতের বাবা খেয়ে নেব। আর এই যে লাউয়ের রান্নাটা রেডি করছি। আর এভাবে হটপটে রুটি অনেক দিন রাখলে রুটি গরম থাকে অনেকক্ষণ, যেহেতু আয়াতের বাবা তার ইচ্ছা মতো খেয়ে নেবে, আমি এভাবেই টেবিলে রেখে চলে যাব বাচ্চাকে নিয়ে, সে তার মতো করে খেয়ে নেবে। আর লাউ রান্নাটাই যে হয়ে আসতেছে, তো আমি একবারেই সব রান্নাবান্না শেষ করে নিলাম, যেহেতু আমি আজকে মায়ের কাছে যাব, বাসায় থাকবো না। তারপরে জাফরাকে নিয়ে চলে গেলাম স্কুলের দিকে। তো আজকে ভীষণ গরম, ভীষণ রোদ, খুলনায় তো একদমই বৃষ্টি হচ্ছে না, আমরা অসহ্য গরমে আছি। তারপরে ওকে স্কুলে দিয়ে এই যে চলে আসলাম বাসার কাছাকাছি। আর আম্মুর জন্য একটু জাম নিলাম, আম্মু পছন্দ করে। আর এই যে আমার বাড়ির রাস্তা, এখানে গেলেই তো আমার মনটা ভালো হয়ে যায়, বাড়ির সামনে আসলেই কেমন যেন একটা খুশি খুশি লাগে। এটা হয়তো বা আমার মতো সবারই লাগে, বাপের বাড়ির মায়া আসলে তো ত্যাগ করা যায় না কতগুলো বছর এখানে। তা আমি যে কলিং বেল দিচ্ছিলাম, কেউ দরজা খুলছিল না, বাসায় কেউ ছিল না, তো আম্মু ভিতরের রুমে ছিল, এজন্য উঠে এসে উনি খুলতে পারতেছিল না, বাট আমি বেল দিয়েই যাচ্ছিলাম। পরে আমি যখনই এটা খুললাম দেখলাম খুলেই গেছে। তারপরে আমার ভাগ্নেকে কোলে নিয়ে অনেকক্ষণ আদর করতেছিলাম, বসেছিলাম, ওর সাথেই আসলে অনেকটা টাইম দিচ্ছিলাম, ও তো আমাকে দেখে ভীষণ খুশি। আর এই যে কোকোমেলন, এটা তো সবার বাচ্চাই কম বেশি দেখে দেখে বড় হয়েছে, তো আমাদের বাচ্চারাও আসলে এগুলোই দেখে। তারপরে দুপুরবেলার ঘুম পাচ্ছিল, আর গোসল করায় ও ঘুমাবে, এজন্য বিরক্ত করতেছিল। তারপরে তো আমি যে চলে আসবো, তখন ওর ঘুম আসতেছিল নানুর কোলে, তো আসার সময় ওকে একটা আদর করে বাই বাই দিয়ে চলে আসলাম।
আসলে তো ওর কাছ থেকে আমার আসতেই ইচ্ছা করে না, এত ভালো লাগে। একটা পুতুল পুতুল নিয়ে খেললে তো সময় আমার পার হয়ে যায়। তো দেখতেছিলাম, আমি মাত্র 1 ঘন্টা বসতে পারছি। এতটুকু মন ভরে, মনে হয় যে একটু বেশি সময় থাকি, বাট যেহেতু আফরাকে স্কুলে দিয়ে আসছি এজন্য আর বসতে পারিনি। তারপরে জাফরাজ ছুটি হলো, আফরাকে নিয়ে বাসার পথে যাচ্ছিলাম, ওর বান্ধবীর সাথে যাচ্ছিল ও। আর আজকে তো খুলনাতে ভীষণ গরম, তাই এই যে একটু আইসক্রিম খাচ্ছিলাম। কয়েকদিন হলো খুলনাতে বৃষ্টিই হয় না। আর এই যে বাসার কাছে চলে আসছি, আফরা হেলে দুলে হাঁটতেছে, গরমে কি করবে। তারপরে আসরের নামাজ পড়ে এই যে একটু রং চা খেলাম, ভাল লাগতেছিল না, তাই ভাবলাম একটু রং চা খাই, এটা মাঝে মাঝে খাই। ছাদে গেলাম, ছাদে গিয়ে দেখলাম এই 2টা কাক, জানি না ওদের কি সমস্যা, ওরা দুজন বসেছিল, তো আরেকটা কাক এসে যখন বসতেছিল ওই কাকটাকে একটা কাক তাড়াই দিচ্ছিল। কাকের মধ্যেও হিংসা আছে, শুধু মানুষের মধ্যে না, কাকও হিংসা করে, কেন জানি না। এরা দুজনই বসবে, যখন আর একটা কাক আসছিল তাড়াই দিচ্ছিল। আর এই যে সেই কাকটা একটু দূরে রেলিংয়ের উপর যে বসছে আর ওদেরকে দেখতেছিল। এদের মধ্যে কি সমস্যা আল্লাহই জানে, আমি জানি না, তবে দেখে আমি হাসতেছিলাম। আর যেহেতু ভীষণ গরম, ছাদে বেশ ভালোই বাতাস ছিল। আমরা বিকেলবেলা ছাদে গিয়ে বসি, অনেকেই থাকে, আমরা বাচ্চারা খেলাধুলা করে, তো ছাদে বিকালবেলা বসতে বেশ ভালোই লাগে আমাদের। ছাদে বেশ সুন্দর একটা সময় পার হয়। তো আর এই যে আমাদের 4তলার এই বাবুটা, ও আমাদের 4তলায় থাকে, দেখেন কি কিউট। তো ওকে যখন বললাম আসো তোমার একটু ভিডিও করি, তো দেখেন সে কি পোজ নিচ্ছে, পুরোই সালমান খান। আমার তো দেখে খুবই মজা লাগছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।